চিন্তা করছি মেয়েরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে নিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিব, যাতে সীমিত টাকা দিয়েও ওরা সুখে থাকতে পারে। বাজেট আব্বু ডিসাইড করেছে, তো 20,000-25,000 এর মধ্যেই ছিল। আব্বু নিজে যেমন কখনো আগে কিনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। আমরা অলওয়েজ চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোটখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না, তাই আমরা আগে থেকে আব্বুর জন্য ছোটখাটো গিফট কিনে রেখে দেই, যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির 10 নম্বর এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন 1971 সালে দেশ স্বাধীন না হলে বাঙালির এসব কাণ্ড কারখানা দেখে পাকিস্তান নিজেরাই এখন আমাদের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত। এই যেন বিড়ালের কাছে দুধ পাহারা দেয়া। বিড়ালের কাছে যদি দুধ পাহারা দেন তা কি আর থাকে? তেমনটাই ঘটেছে এক প্রেমিকের সাথে। অনেক সাধ করে প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিয়ে করবে, কিন্তু হলো কি, প্রেমিকের বন্ধু কিনা পালিয়ে গেল তার প্রেমিকাকে নিয়ে। এরপর সেই অপহরণের দায় এখন সেই অভাগার গায়ে। এই যেন ধরলাম না ছুইলাম না, আমি নাকি পোলার বাপ। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। একজন আমাকে কি বলছে জানো, ছেলে মানে শার্ট প্যান্ট পরলেই নাকি ছেলে হওয়া যাবে, ছেলে হতে নাকি টুনটুনি লাগে। यारी समझ गई এগুলো এরকম টুনটুনি। तौबा 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 কি ভাই, আমার তো টুনটুনি আছে। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন ইফতারির পর আপনাদের ভাবিকে একটা প্লেট ধুতে দিয়েছিলাম, আর এরপর যা হলো সেটা আপনারা নিজ চোখে দেখুন। কি করে আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দে। যান ভাই, প্লেটটা নিয়ে আসেন, তাছাড়া ঝড় আবার উঠতে পারে, তখন কিন্তু আর রক্ষা পাবেন না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, কর্ম করে খাই, আমি যে যাবো তো আমার একটা মোবাইল দেন, আমি গরিব অসহায়, আমার মোবাইল নাই। ঠিক আছে, আমি যাওয়ার পরে তরমুজের ভিতরে মোবাইল ঢুকাইছে, ওর উল্টা পিঠে তরমুজ কাইডা মোবাইলের কাবার ঢুকাইছে, কাবার ঢুকাইয়া পরে খালি বাক্স ঢুকাইয়া পরে আমি পিঠা তরমুজ কাটছি কাইডা খালি বাক্স দিয়া বলছি আমার ডায়লগ, এবং আমি রনি এরকম মোবাইল পিকচার, হ্যাঁ এরকম সিন পার্ট, মানে আমার মাথায় কারল রাইখা পোষ খাইছে, আমার আটি ধরাই দিছে। মাথায় কাঁঠাল ভেঙে কোষ খেয়ে আটি ধরাই দিছে, এটাই অনেক মামা। কবে দেখবেন কোষ, আটি, গাছ সব নিয়ে চলে যাবে, আর আপনাকে দিয়ে তো মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ বানানো এখনো বাকি, যে এক ডায়লগ দিয়ে পুরো দেশ কাঁপিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটে আমার অভিজ্ঞতা আসলে দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চায় না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্ট বেডে রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্ট বেডে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিজের প্রোমো কোড বাজার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। যাই হোক, দিয়েছেন আল্লাহ বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি।
আর এই ভিডিও দিয়ে আমজনতার কাছে কট খাওয়ার পর আপা এখন পাবলিকের সামনে লাইভে এসে কি বলে দেখুন। আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে নিয়ে ফান করে, আমি মজা করে বলছি। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য যে একজনের ঈদ বাজেট হবে 4-5 লাখ টাকা? আর আমি যে সমস্ত ব্র্যান্ডের নাম বলেছি সেই সবই হচ্ছে গিয়ে বাহিরের ব্র্যান্ড, এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল। আমি জানি ইচ্ছে করি। হ্যাঁ গাইস, এটা তো এখনো ট্রেলার, সিনেমা তো এখনো বাকি আছে। সামনে দেখবেন এই টপিক নিয়ে ভিডিও বানাতে বানাতে আপা দেশের সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে। তারপর থেকে রেগুলার নিউজ ফিডে এমন চাপা শুনতে পারবেন। ক্যাম্পাসে যত দুষ্টু পুরুষ আছে তাদেরকে শনাক্ত করা। আমি আসলে কেন তাদেরকে শনাক্ত করব? কারণ প্রেম মানেই বিরহ যাতনা, পুরুষ মানেই প্রবঞ্চতা। যার কারণে আমার কাজ ক্যাম্পাসে দুষ্টু পুরুষ শনাক্ত করা এবং আমার যে ছোট বোনরা আছে তারা যাতে পুরুষের ধোকায় পড়ে তাদের জীবন নষ্ট না করে, এই জন্যই আমি এই পদে এসেছি। দুষ্টু কোকিলের দিন শেষ গাইস, এবার দুষ্টু পুরুষেরা কাঁপাবে বাংলাদেশ। এরপর থেকে ছেলেরা একটু সাবধানে থাকবেন গাইস, কারণ এখন যদি কোনো মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ধোকা দেন তাহলে আপাই কিন্তু আপনাকে ধরে কট দিয়ে দেবে। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। তেমন কিছু না, জামাই এখনো ঈদের শপিং করে দেয় নাই, তাই বাসায় ছোটখাটো একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তবে ভাগ্য ভালো আমি এখনো বিয়ে করি নাই। ঢাকা শহরে রিকশার নিয়ন্ত্রণের জন্য ট্র্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে। ঢাকা কিন্তু একদম ভিতরে ঢুকে গিয়েছে। আরেকজন কিন্তু রিকশা পার করলো কিভাবে? কাকাই তো দেখি পুরাই আগুন। তবে এই ভিডিওটা ভাইরাল করা উচিত হয়নি গাইস, কারণ কোনোভাবে নাসার চোখে পড়লে ওনাকে বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে যাবে। আর আমরা ওনার মতো এরকম একজন ট্যালেন্টেড রিকশাওয়ালাকে হারাতে চাই না। আমার ভাইয়ার বন্ধু ছিল, সেখান থেকে আমি পছন্দ করতাম না, সত্যি আমি ভাইয়া হিসেবেই দেখতাম। আমি পছন্দ ওইরকম ভাবে করতাম না, মানে আমার ভাই হিসেবেই নিয়েছিলাম। আর কিছু করার নেই গাইস, সব ভাইয়াই লাস্টে ছায়া হয়, এটাই বাস্তব। তাই কোনো সুন্দরী রমণী ভাইয়া ডাকলে কষ্ট পাবেন না, লেগে থাকুন, নিশ্চিত পটে যাবে। তোরে কইছে তুই বেশি জানোস। আচ্ছা, আজকে তো আমাদের বাসরাত, আমি চাই না আমাদের মধ্যে মিথ্যা কিছু থাকুক। আমি তোমাকে সত্যটা বলে দিতে চাই, বিয়ের আগে আমার না একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্ক ছিল। তোমার যদি কোনো কিছু থাকে তুমি বলতে পারো, যেহেতু আমরা এখন স্বামী স্ত্রী। আমি না 2 মাসের প্রেগনেন্ট। আমার লাভ লস নাই গাইস, লাইফটাই লস। এইটা দেখার পর আমি আর বিয়ে করব না। টাটা বাই বাই, বিদায় বাংলাদেশ। পানিটা আমি মারছিলাম গাইস, কেউ কিছু মনে করেন না। কিন্তু দিন শেষে এইসব কাকারা জিতে যায় আর আমাদের মতো লাভার বয় ভাতিজারা হেরে যায়। সুতরাং এখন থেকে 6 প্যাক বডি না বানিয়ে টাকা কিভাবে বানায় সেই চিন্তায় মন দিন। ঠিক আছে ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে শপিং তো এমন না যে আমি ছুটিতে করতেছি, আমি তো প্রতি সব সময় শপিং করাই হয়। সো এটা না নরমালি এত বেশি চাপ না। আমরা দুইজনে হচ্ছে নিজের টাকায় ছিল, তো আপুর থেকে নেই না, তাই হচ্ছে নিজের জন্য কাছে যত গল্পের মধ্যে হয় ওটা দিয়ে চলার চেষ্টা করি। আছে এখন বড় হয়েছে, হ্যাঁ, আপুর এত চাপ দেওয়ার দরকার নেই, এই জন্য হচ্ছে আপুর থেকে নেওয়া হয় না। আমার আপুর নিজেই কাপড়ের দোকান, কিন্তু আমরা সেখানে আফসোস গাইস, আমাদের সবার মন মানসিকতা যদি এই আপুদের মতো হতো তাহলে দেশ বদলে যেত। যে নিজেদের টাকা অল্প টাকার মধ্যে যেভাবে ম্যানেজ করা যায়, কারণ বেশি টাকা দিয়ে নিজের হাতে কিনলে এটা অনেক কষ্ট। কিন্তু এখন ঈদ আসলেই যেন আমরা কে কার থেকে বেশি শপিং করতে পারি তা নিয়ে শো অফে ব্যস্ত হয়ে পড়ি। পাশের জন ভালো আছে কিনা সে খবর আমরা একটুও রাখি না। কি বলবো, যাই হোক, এই রোজার মাসে কেউ যদি আপনার জীবনে আসে তাহলে ভাববেন আল্লাহ নিজে তাকে আপনার লাইফে পাঠাইছে। আর এই রোজার মাসে কেউ যদি আপনার জীবন থেকেই চলে যায় তাহলে ভাববেন আল্লাহ নিজেই আপনার থেকে কেড়ে নিছে।
বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। খুবই ফজিলতপূর্ণ আলোচনা গাইজ, কেউ ভুলও মিস করবেন না। তাড়াতাড়ি ইনবক্সে চেক দিয়ে দেখেন এই রোজার মাসে কেউ আপনার জীবনে আসছে কিনা, আর যদিও আসে তাহলে ভাববেন সে আপনার চেয়ে বড় ভণ্ড। क्या हुआ भाई? ये क्या है? हाथ निकाल। সো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।